সন্তানের প্রতি অপার মায়া মায়ের। একদিন আগেও ভূমিকম্পের সময়টাতে সদ্য প্রয়াত ইকরা তাই নিজের বাচ্চা রিজিকের কথাই কেবল ভাবছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবির ক্যাপশনও জুড়ে দিয়েছিলেন, কেউ হয়তো কাঁদে কেবল একদিনের জন্য, কারো সারা জীবন নষ্ট করে। 7 বছর আগে স্বামীর সাথে নেপাল ভ্রমণের গল্প আবার শেয়ার করেছেন, যেন মৃত্যুর আগে বারবার হাতড়ে দেখছিলেন জীবনের হালখাতা। মৃত্যুর কয়েক ঘন্টা আগে স্বামীর স্ট্যাটাসের কমেন্টে ইকরা লিখেছিলেন, ভুল করলে মাফও মিলে না, মুক্তিও মিলে না, ভুল স্বীকার করতে পারলা, আমিন। আমার আমিকে মুক্তি করে দিলাম, আবার কাঁদছো কেন? ফেসবুকে জাহের আলভির দেয়া এই রহস্যময় স্ট্যাটাসটি ছিল, ভুল করলে মাফ মিলে কিন্তু মুক্তি মেলে না। আর কয়েক ঘন্টার ব্যবধানে এলো স্ত্রী ইকরার আত্মহননের খবর। সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বামী স্ত্রীর এমন পাল্টাপাল্টি স্ট্যাটাস আর কমেন্টেই যেন প্রকাশ পেল ইকরার আত্মহত্যার মূলে ছিল দাম্পত্য কলহ। এমন সন্দেহে এখন তোলপাড় গোটা নেট দুনিয়া। আজ শনিবার ইকরার আত্মহত্যার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে অভিনেতার শ্বশুরবাড়ির পরিবার। জানায়, আজ দুপুর 1টার দিকে মিরপুর ডিএইচএস এলাকার একটি বাসায় এই ঘটনাটি ঘটে। বর্তমানে অভিনেতা আলভি ঈদের একটি নাটকের জন্য নেপালে অবস্থান করছেন। স্ত্রীর আত্মহত্যার বিষয়ে গণমাধ্যমকে এখনই কোনো সংবাদ প্রচার না করারও অনুরোধ জানিয়েছেন এই অভিনেতা। 2010 সালের 9 নভেম্বর ভালোবেসে ইকরাকে বিয়ে করেছিলেন আলভি। রিজিক নামে একটি পুত্র সন্তান রয়েছে তাদের সংসারে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।